425 425 না 725। বাইক কম বেশি আমাদের ছেলেদের সবারই চালাতে হয়, তো সেক্ষেত্রে তেল তো ভরা লাগে। তো তেল ভরা নিয়ে কিছু সতর্কতা আছে, তো ভিডিওটা দেখুন, তারপর বিস্তারিত আলোচনা করছি কি কি সতর্কতা আপনার অবলম্বন করা উচিত। 725 টাকা দেন। 425 425 না 725। আর ওই দিকে হচ্ছে 275 টাকার। আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। এবার আসি মেন আলোচনায়। আমরা সাধারণত কি করি, বলি ভাই আপনি আমাকে 200 টাকার তেল দেন অথবা 500 টাকার তেল দেন, বলে আমরা কি করি মানে অনেক সময় মিটারেতে তাকাই না। এই যে ছেলেটা ভুল করলো, আমি বলেছি কত 725, সে শুনেছে 425। সো সে যথারীতি কী করলো, আপনাকে তেল দিয়ে দিল। দেখলেন যে আপনার তো তেল হয়ে গেছে, অথচ এটা লস হতো। ঠিক আছে, যদিও বা সে টাকা নেওয়ার সময় বলতো যে আমি তো এত টাকা তেল ভরিনি, অনেকে বলে অনেকে বলে না। তো যাই হোক, ওই বিষয় গেল প্রথম ধাপ। এবার আসি আমি কেন 725 টাকার তেল নিলাম এবং 275 টাকার তেল নিলাম। আমি তো চাইলে 500 টাকা অকটেন পেট্রোল ভাজাই নিতে পারতাম, অথবা 700 টাকা 300 টাকা নিতে পারতাম, অথবা 600 টাকা 400 টাকা নিতে পারতাম। কেন আমি ভেঙে নিয়েছি? আমি প্রতিবার যেখান থেকেই তেল নিই না কেন, আমি 725, 275 অথবা 625, 375 আমি এভাবে নিই। অর্থাৎ এমন একটা সংখ্যা আমি বসাই যে সংখ্যা কখনো ওরা ইউনিট সেট করে রাখতে পারবে না। আমরা রীতিমতো অনেকে জানি যে অনেক প্রতিষ্ঠানে তেল দেয়, তেল কম দেয়, বা অনেকে ইউনিট সেট করে রাখে, যার কারণে তেলে আপনি দেখতেছেন যে সঠিক তেল দিচ্ছে অথচ কম আছে। তো এই প্রতিষ্ঠানের এইসব মানে ঝামেলা থেকে এড়ানোর জন্য বা আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে বাঁচার জন্য অন্তত চেষ্টা করবেন এভাবে তেল নেওয়ার জন্য ভেঙে ভেঙে। আর দ্বিতীয়ত আপনি মিটারটা দেখে নেবেন যে আপনার যে তেলটা দিচ্ছে কতটুকু দিল, আসলে সঠিক দিল কি না। এটাই ছিল মেন বিষয়। তো এটা আসলে অনেকেরই উপকারে আসবে, অনেকে এই ভুলগুলো করে থাকে।